আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের ভ্লগটা একটু স্পেশাল কারণ আমরা ঈদ শপিং করতে চলে এসেছি। প্রথমে চলে এসেছি পুলিশ প্লাজাতে। যমুনা ফিউচার পার্কে ঈদের জন্য কি কি এসেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর সব কিছুর সাথে থাকবে যে আমরা কি কি শপিং করেছি ঈদের জন্য। প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর সুন্দর পাকিস্তানি ড্রেসের কালেকশন। এগুলো কিন্তু এবছরের ট্রেন্ডি কালেকশন আর একদমই ভাইরাল কালেকশন এগুলা। তো আমি এখান থেকে একটা ড্রেস নিব। কোন ড্রেসটা যে নিব সেটাই হচ্ছে চিন্তা করছিলাম। আমার এই শপিংয়ের সাথে সাথে আপনারা কিন্তু একটা ধারণা পাবেন যে মার্কেটে কি কি ধরনের কালেকশন এসেছে। পুলিশ প্লাজাতে শপিং করতে আসার পরে দেখলাম যে এর ঠিক পাশেই একটা পাকিস্তানি ড্রেসের মেলা চলছে। তবে সেখানে যে কালেকশনগুলো দেখলাম তার চেয়ে এই যে পুলিশ প্লাজার ভিতরে যে কালেকশনগুলো সেগুলো বেশি সুন্দর লেগেছে। আর যখন ওই পাকিস্তানি মেলাতে আমি গিয়েছিলাম তার পাশেই খুব সুন্দর একটা মক্কা মদিনা থিমের মেলা চলছিল। সেই মেলাটাও আমি শপিংয়ের শেষে আপনাদের সাথে শেয়ার করব। এই দোকানে প্রায় প্রতিটি ড্রেসই স্টিচ কালেকশন। আনস্টিচ ড্রেস খুবই কম আছে এখানে। আমি এখান থেকে একটা ড্রেস নিয়েছি আর কোন ড্রেসটা নিয়েছি সেটা আপনাদের ভিডিও শেষে আমি দেখিয়ে দিব। আর এই সব ড্রেসের ভিতরে আপনাদের কোন ড্রেসটা বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই মার্কেটে যতগুলো পাকিস্তানি ড্রেসের দোকান আছে প্রায় সব দোকানেই এরকম কালেকশনের দেখা পাবেন আপনারা। তাছাড়া এখন অনলাইন অফলাইন সব জায়গাতেই পাকিস্তানি ড্রেস কিনতে পাওয়া যায়। আর কিছু কিছু জায়গায় তো অরিজিনাল পাকিস্তানি যে ব্র্যান্ডগুলো তাদের শোরুমই আছে। এই মার্কেটে কিছু দোকানে দেখলাম যে ডিজাইনার ড্রেসও পাওয়া যাচ্ছিল, সেগুলোও খুব সুন্দর। তো আপনারা শপিং করার জন্য কিন্তু আমার মতো এরকম পুলিশ প্লাজাতে চলে আসতে পারেন। এখানে মূলত এসেছিলাম আমার ড্রেস নেওয়ার জন্য। আর এইখান থেকে রিসলিয়ার পাপাও ওর জন্য কিছু টুকটাক জিনিসপত্র কেনাকাটা করেছে। তো মোটামুটি কিন্তু একটা ধারণা আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি যে এই ঈদে কোন ধরনের ড্রেস কালেকশন পাওয়া যাচ্ছে। পাশাপাশি কি কি ধরনের সুন্দর সুন্দর জুতা অথবা ব্যাগের কালেকশন এসেছে সেটাও আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। কেনাকাটা করলে এরকম র্যাফেল ড্রর কাগজ দিচ্ছিল, তো ওগুলো পূরণ করে এখানে জমা দিয়ে গেলাম। আজকে কিন্তু শপিং করতে আমি আর রিসলিয়ার পাপা এসেছিলাম, রিসলিয়ার আসেনি। তো পরদিন আমরা হচ্ছে আবার যমুনা ফিউচার পার্কে যাব, সেখানে রিসলিয়াকে নিয়ে যাব কারণ ওর অনেক কিছু কেনাকাটা করা আছে। যমুনা ফিউচার পার্কে এসে আমরা অ্যাপেক্সে চলে এসেছি। এইখানে কি কি জুতার কালেকশন আছে সেগুলো আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। এই জুতাগুলো আমার বেশ ভালো লাগছিল, এগুলোর কালারটাও বেশ সুন্দর ছিল। এরকম আরও অনেক সুন্দর সুন্দর জুতা ছিল আর প্রত্যেকটাই আমার বেশ ভালো লাগছিল। এরকম যে ব্র্যান্ডের দোকানগুলো এগুলোর একটা কিন্তু সমস্যা আছে, সব আউটলেটে কিন্তু সব ধরনের কালেকশন থাকে না। যেমন আপনারা যমুনা ফিউচার পার্কে এসে যে ধরনের কালেকশন দেখতে পাবেন, আপনারা কিন্তু আবার বসুন্ধরা সিটিতে গেলে এরকম কালেকশন নাও দেখতে পারেন। মানে সব আউটলেটে যে একই কালেকশন থাকবে বিষয়টা কিন্তু তেমন না। তো যাই হোক, যমুনা ফিউচার পার্কে এসে আমি কিন্তু অনেক কালেকশনের ভিতর থেকে আমার পছন্দের যে জুতা সেটা নিতে পেরেছি। এইখানে যে শুধু আমার জুতার কালেকশন দেখব তা না, রিসলিয়ার পাপাও এখান থেকে জুতা নিবে আর রিসলিয়ার জন্যও জুতা দেখব এখানে। তবে দেখলাম যে বাটা অথবা অ্যাপেক্সে যে ধরনের বেবি কালেকশন আছে তার চেয়ে বেতে কালেকশনটা একটু ভালো। তো রিসলিয়ার জন্য বে থেকে একটা শুজ নিব। রিসলিয়া আর রিসলিয়ার পাপা অনেক রকমের জুতা পরে এখানে ট্রায়াল দিচ্ছিল। রমজান মাসে শপিং করতে আসলে কিন্তু টাইম সেভাবে পাওয়া যায় না, কারণ ইফতারির পরপরই যদি আপনারা বাসা থেকে বের হন তারপরেও কিন্তু হাতে খুব বেশি সময় থাকে না। আর শপিংয়ের জন্য যে প্রতিদিন বের হওয়া যাবে সেরকমও কিন্তু বিষয়টা না। তো সব মিলিয়ে আমরা একটু তাড়াহুড়োই করছিলাম। তো আমরা জুতার কালেকশন শেষে চলে এসেছিলাম 12-এ। রিসলিয়ার জন্য এই ড্রেসটা অনেক পছন্দ হয়েছে।
আর রিসলিয়ার পাপা এটা দেখেও রেখেছিল যে ওনার মেয়েকে এটা কিনে দিবে, তো সেজন্য হচ্ছে ওই ড্রেসটা আমরা নিয়ে নিয়েছি ওর জন্য। পরে সেলর থেকেও রিসলিয়ার জন্য আরেকটা ড্রেস নেওয়া হয়েছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। এখন চলে এসেছি বেতে। বেতে তো অনেক সুন্দর সুন্দর জুতার কালেকশন, তার পাশাপাশি এই ঈদে অনেক সুন্দর সুন্দর ব্যাগের কালেকশনও আছে। আর প্রত্যেকটা ব্যাগই কিন্তু খুবই সুন্দর এবং কোয়ালিটিফুল। এই ঈদে আড়ংয়ের কী কী কালেকশন এসেছে সেটার উপরেও কিন্তু আমার একটা ভিডিও আছে, চাইলে আপনারা সেই ভিডিওটাও দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওরও লিংক দিয়ে দিব। ভিডিও শুরুতে আপনাদেরকে আমি বলেছিলাম যে একটা মক্কা মদিনা থিমের মেলায় এসেছিলাম, পুলিশ প্লাজার পাশেই ছিল এটা। এইখানে এসে মনে হচ্ছিল যেন একদম মক্কা শহরেই চলে এসেছি। এখানে আবার মিউজিয়াম মতোও বানানো ছিল, যে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর কেমন ছিল, মা ফাতেমা রাদিয়াল্লাহুর ঘর কেমন ছিল, সেগুলো সব কিছুর একটা মানে ডেমো ছিল আর কি। এটা হচ্ছে মা ফাতেমা রাদিয়াল্লাহুয়ের ঘর। কত সিম্পল একটা লাইফ লিড করতো ওনারা, কত সাধারণ জিনিসপত্র ছিল ওনাদের ঘরবাড়িতে, একটা ডেমো টাইপের আর কি বানানো। তো এখানে এসে কিন্তু আপনাদের একদম রিয়েল ফিল হবে যেন আপনারা সেখানেই চলে এসেছেন। এটা হচ্ছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর। আমাদের প্রিয় নবীও কিন্তু খুব সাধারণভাবে জীবনযাপন করতেন। আর এই সব দেখে আমি ভাবছিলাম যে আসলে আমাদের কিভাবে লাইফ লিড করা উচিত আর আমরা কিভাবে আসলে চলাফেরা করছি। তারপরেও শুকরিয়া, মক্কা মদিনায় যেয়ে তো আর দেখার এখনও সৌভাগ্য হয়নি, তো বাংলাদেশে বসেই এরকম একটা জিনিস দেখতে পাবো আসলে ভাবার বাইরে ছিল আমার কাছে। আপনারা যারা ঘুরে আসতে চান তারাও কিন্তু ঘুরে আসতে পারেন, আর যারা ঘুরে আসতে পারছেন না তারা কিন্তু আমার ভিডিও দেখে একটু ধারণা নিতে পারেন। আশা করি আপনাদের কাছে এই জিনিসটা অনেক ভালো লেগেছে। এইখানে আরবীয়দের মতো করে সুন্দর করে ঘর বানানো, ওনাদের স্টাইলে আর কি, বেদুইনদের ঘর বানানো। তাছাড়া এখানে এসে কিন্তু ইফতারেরও সুব্যবস্থা আছে, যে কেউ চাইলে এখানে কিন্তু খুব সুন্দরভাবে ইফতারও করতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন লোকজনের ভিড়, এখানে প্রচুর লোক সমাগম দেখলাম। আর সত্যিকার অর্থে এখানে এসে আমার কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। তো যাই হোক, মার্কেটে ঘোরাঘুরি শেষে সেদিন বাসায় চলে গিয়েছিলাম। এখন আমরা কি কি কেনাকাটা করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু এখন আপনারা আমার ফ্যামিলি মেম্বারের মতো, তো কোনো কিছু কেনাকাটা করলে যেমন ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করি, তো আপনাদের সাথেও শেয়ার করে ফেলছি। এখানে যে নেল পলিশ, বিভিন্ন রকমের কাটা ক্লিপ দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে রিসলিয়ার। যেহেতু রিসলিয়ার জিনিস দেখানো দিয়ে প্রথমে শুরু করেছি, তাই ওর জন্য অন্যান্য কি কি কিনেছি সেগুলোও শেয়ার করে ফেলি। বিয়ে থেকে ওর জন্য এক জোড়া জুতা নিয়েছিলাম। বাটা অথবা অ্যাপেক্সে ওর জন্য তেমন জুতা পছন্দ হলো না, তো এটা পছন্দ হওয়ার কারণে এটা নিয়ে নিয়েছি। আর জুতাটা তো রিসলিয়া অনেক বেশি পছন্দ করেছে, আর ওর পায়ে বেশ মানিয়েছিল ভালো। এইখানে যে খোলার সিস্টেম এটাও কিন্তু ভালো, আর রিসলিয়া পরে বলছিল যে ওর কিন্তু হাঁটতে একটুও কষ্ট হচ্ছে না। তো সব মিলিয়ে ওর জন্য এই সুন্দর জুতা জোড়া নিয়েছি। আজকে মূলত আমার জন্য কি কিনেছি, রিসলিয়ার জন্য কি কিনেছি, আর রিসলিয়ার পাপা কি কিনেছে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। অন্যান্য যাদের জন্য যা কিনেছি সেগুলো আর দেখালাম না। আজকের পরে অন্যান্য যে কেনাকাটা থাকবে সেগুলোও হয়তো আর শেয়ার করা হবে না। তো আজকে পর্যন্ত যেগুলো কিনেছি তার ভিতরে এটা ছিল রিসলিয়ার ড্রেস। এটা হচ্ছে সেলর থেকে নিয়েছিলাম। রিসলিয়ার পাপা এবার খুব করে চাচ্ছিল ওকে 3 পিস কিনে দিবে, তো এরকম কিনতে কিনতে 2 সেট 3 পিস হয়ে গিয়েছে। আর কিছুদিন আগে হচ্ছে রিসলিয়ার বার্থডে ছিল, তো তখন কিন্তু ওকে একটা প্রিন্সেস ড্রেস কিনে দেওয়া হয়েছে। আবার রোজার শুরুতেও সেলর থেকে একটা ড্রেস কিনে দেওয়া হয়েছিল, তাই ওইগুলো বাদ দিয়ে এবার হচ্ছে এরকম কামিজের কালেকশন কিনে দেওয়া হয়েছে ওকে। তো যে সাইজটা ওর দরকার তার চেয়ে একটু বড় সাইজ কিনতে হয়েছে, কারণ ওর সাইজটা ওরকম অ্যাভেলেবেল ছিল না। আবার যে কামিজটা ওর পারফেক্ট হয়, বাট সালোয়ারটা একটু বড় হয়ে যায়। এই ড্রেসের ক্ষেত্রেও সেম, এটা হচ্ছে 12 থেকে নেওয়া।
আর এই ড্রেসটা বাসায় এনে রাখার পর দেখলাম যে সালোয়ারটা ইস্ত্রি করা লাগবে। তো এটা হচ্ছে জামা আর এটা হচ্ছে সালোয়ার আর কি, ব্ল্যাক কালারের। এরপর দেখাচ্ছি রিসলিয়ার পাপার জন্য 12 থেকে 2টা টি শার্ট নেওয়া হয়েছে সেগুলো। তার ভিতরে একটা হচ্ছে ব্লু কালার আর অন্যটা হচ্ছে খয়েরি টাইপের একটু কালার। আর যা শার্ট কিনবে উনি হচ্ছে ঈদের আগ দিয়ে একদম নিজের জন্য কিনে নিবে। এরপর হচ্ছে আমি একটা ব্যাগ কিনেছি, সেটা দেখিয়ে দিচ্ছি। এই ব্যাগটা আমি বে থেকে নিয়েছিলাম। ব্যাগটা রিসলিয়ার পাপার বেশ পছন্দ হয়েছে আর আমিও দেখলাম যে এই জিনিসটা খুবই সুন্দর। তো সব মিলিয়ে হচ্ছে এই ব্যাগটা নেওয়া। আর সত্যি কথা বলতে কি, এই ব্যাগে কিন্তু অনেকগুলো চেম্বার আছে আর এখানে হিডেন অনেকগুলো পকেটও আছে, তো আমার জন্য কিন্তু সুবিধাই হবে। এই ব্যাগটার একটা ব্ল্যাক কালারও ছিল, যেটা আপনারা ভিডিওতে হয়তো খেয়াল করে থাকবেন। আর এটা হচ্ছে অপর একটা কালার। আর এই ব্যাগটা ছিল মিডিয়াম সাইজের ব্যাগ আর কি। আর আমার কাঁধে নেওয়ার পর এই জিনিসটা এরকম লাগছে দেখতে। এরপর দেখিয়ে দিচ্ছি রিসলিয়ার পাপার জন্য একটা স্যান্ডেল কেনা হয়েছে। তো এটা হচ্ছে অ্যাপেক্স থেকে নেওয়া। এই জুতাটা দেখার পর আমার এত বেশি পছন্দ হয়েছে যে রিসলিয়ার পাপাকে দেখেই বলেছি যে তোমার এটা নেওয়া লাগবে। তো এবার কিন্তু মোটামুটি ঈদের যা কিছু রিসলিয়ার পাপা নিজের জন্য কিনেছে, আমার পছন্দই কিনেছে। জুতাটা কিন্তু আসলেই সুন্দর আর ওনার পায়ে পরার পরে এটাকে আরও সুন্দর লাগছিল। এবার হচ্ছে আমার আরেকটা ড্রেস, সেটা দেখিয়ে দিচ্ছি। এটা একটা রেডিমেড জামা। আমার আরও কিছু জামা কিনেছি, সেগুলো হচ্ছে বাসায় পরার জন্য। সেগুলো আর শেয়ার করা হলো না, তবে এটা যেহেতু রেডিমেড সেহেতু এটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটা একটু ব্লক প্রিন্টের মতো আর কটনটা হচ্ছে আড়ং কটনের। এটার কালার কম্বিনেশনটাও সুন্দর আর ড্রেসটার সাথে একটা রেডিমেড সালোয়ারও ছিল। এখন দেখিয়ে দিচ্ছি অ্যাপেক্স থেকে আমি কোন জুতাটা নিয়েছি। এই জুতায় হালকা একটু হিল ছিল, বাট অনেক কমফোর্টেবল পরতে। অপর 2-3টা জুতাও পছন্দ হয়েছিল, পরে ভাবলাম যে এবার ঈদের জন্য এটাই নিই। তো এগুলোই হচ্ছে আমাদের 3 জনের জন্য শু কালেকশন। এখন দেখিয়ে দিচ্ছি আমি যে পাকিস্তানি ড্রেসটা কিনেছি সেই ড্রেসটা। অনেকগুলো ড্রেস থেকে আমার এই ড্রেসটা বেশি গর্জিয়াস মনে হয়েছে আর বেশি ভালো লেগেছে। তো এই ড্রেসটাই হচ্ছে আমার নিয়ে নেওয়া। প্রতি ঈদে যে কোনো একটা গর্জিয়াস ড্রেস আমার কালেকশনে রাখার চেষ্টা করি। তো এবারের ঈদের জন্য আমার কাছে এটা বেস্ট মনে হয়েছে। আর এটা হচ্ছে হুসনা আরা ব্র্যান্ডের। একবার ভেবেছিলাম অর্গানজা পাকিস্তানি ড্রেস যেহেতু আগে কালেকশনে আছে, এবার অর্গানজা না নেই, বাট এই ড্রেসটা দেখে আমার এতটা ভালো লেগেছে, পরে ভাবলাম যে থাক এটাই নিয়ে নিই। আর এটার সাথে খুব সুন্দর একটা সালোয়ারও ছিল। সালোয়ারটা একটু প্লাজো টাইপের আর কি। আর এটার সাথে খুব সুন্দর একটা গর্জিয়াস ওড়নাও ছিল। আমার কাছে তো ওড়নাটার কালার কম্বিনেশন খুব ভালো লেগেছে। আর এই যে ছোট ছোট ফুল করা চুমকি দিয়ে, এই জিনিসটা বেশি ভালো লেগেছে আর কি। ভিডিওর শুরুতেও কিন্তু আপনারা এই ড্রেসটা দেখেছেন। আপনাদের কাছে আমাদের টোটাল শপিং কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। ভিডিওটি ভালো লেগে থাকলে সবাইকে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। রিসলিয়ার পাপার তো এই টি শার্ট কালেকশনগুলো আপনাদেরকে দেখালাম। ওনার জন্য আরও একটা সুন্দর জিনিস কেনা হয়েছে। তো ওই জিনিসটা ওনাকে কিনে দেওয়ার পরে আমি বললাম যে আপনি যদি এটা ব্যবহার না করেন আমাকে দিয়ে দিয়েন, আমি এটা দিয়ে একটা কামিজ বানিয়ে নিব, কারণ এটার সিটটা খুবই সুন্দর আর ব্লক প্রিন্টের আর কি। আর দেখে বুঝতেই পারছেন জিনিসটা কি, জিনিসটা হচ্ছে একটা লুঙ্গি। যাই হোক, দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে।